আসসালামু আলাইকুম। আমি নুসরাত রিধি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে শুরু করলাম গরুর হাট থেকেই। আর 2025-এর গরু নিব, সেজন্যই হচ্ছে হাটে চলে আসলাম। তো হাটে আজকে হচ্ছে ঘুরতেই আসছি বলা যায়। তো ঘুরতে এসে যদি ভালো লেগে যায় অবশ্যই নিয়ে নেব। তো মাশাআল্লাহ বাসার পাশে যে হাটটা, সেই হাটেই চলে আসছি। তো মোটামুটি অনেক গরুই এসেছে। এবার তো আরবি আছে, তার জন্য হচ্ছে ভাবছি যে গাবতলী যাব কি যাব না সেটাই ভাবছি। রাতের বেলা তো ওকে নিয়ে, এত ছোট বাবুকে নিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না। আর তো ভাবলাম যে এইদিকে বাসার এই কাছাকাছি যে হাটগুলো আছে সেখানে দেখি। তো দেখতে দেখতে মোটামুটি এই ছোট এই একটা গরু পছন্দ হয়ে গেল। তো মাশাল্লাহ গরুটা ভালোই ছিল। আর এটা হচ্ছে আমাদের বাসার আমার আম্মাদের। তো এটাই পছন্দ হয়েছে। তো এটাই আমার ভাই আসছে, প্রেম আসছে, তারপর আব্বু আসছে। তো এটা হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, তো এই গরুটা একটা গরু হয়ে গেছে মাশাল্লাহ। তো ঘুরতে এসে গরু পছন্দ হয়েছে, তো নিয়ে নেওয়া হলো। তো আজকে সবাই আসছি আমরা এখানে গরুর হাটে। সারফারাজ, জিনান, প্রেম, তারপর হচ্ছে আপনাদের ভাইয়া আছে, আমি আছি, আরবি আছে, সবাই আছি। তো এখান থেকে এখন বের হয়ে যাব। এই যে এখন বের হয়ে গেলাম, আমি বের হয়ে এখন আপনাদের ভাইয়ারা গরু যেটা দেখেছে সেটা ভালো লাগছে না, মানে আমাদের বাসার জন্য যেটা নেওয়া হয়, তো গাবতলীতেই চলে আসছে। কিছু করার নেই, গাবতলী ছাড়া তাদের মনে হয় আর ভালো লাগে না অন্য কোথাও। তো সেই জন্যই যে জিনান আর আপনাদের ভাইয়া হাঁটতেছে, সারফরাজ আসলে যায়নি, আমিও যাইনি। এই ভিডিওটা আসলে প্রেম করে নিয়ে আসছিল, তো সেটাতেই আমি ভয়েস দিয়ে দিচ্ছি। কারণ আমি আরবিকে নিয়ে যাওয়াটা আমি মানে ভালো মনে করলাম না, সেজন্যই আমি আর গাবতলী যাইনি। তো এই যে ওরা হচ্ছে গরু দেখছে, পছন্দ করেছে, মোটামুটি মনে হয় এই গরুটা পছন্দ হয়েছে। আর সেটা নেয়ার চিন্তা ভাবনা করতেছে। আমার কাছে ভালো লাগলো গরুটা দেখে। তো ওটা হয়তো দামে দরে হয়নি, সেজন্য আর ওখান থেকে চলে আসছে। মাশাআল্লাহ অনেক গরু আছে গাবতলীতে। তো আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই আল্লাহ হয়তো মিলিয়ে দিবে কোনো না দিকে কোনো দিকে। তো দেখতেছে গরু মাশাআল্লাহ অনেক, অস্থায়ী হাটগুলো তো অনেক গরু উঠেছে গাবতলীতে, আর ক্রেতাও অনেক। তো এই যে এই দিকটা দিয়ে যাচ্ছে আর দেখতেছে যে কোথায় গরু আছে। আর যেহেতু আমরা ঈদের 3-4 দিন আগে এই গরুটা নিয়ে আসি বাসায়, কারণ বাচ্চারা, সারফরাজ তো খুব বেশি, সারফরাজ তো একদম কান্নাকাটি করে অস্থির হয়ে গেছে, তাকে কেন আজকে গাবতলী হাটে নিয়ে যাওয়া হলো না, সেই জন্য। তারপর ওকে বুঝিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এই যে গরু দেখছে, তো মাসাল্লাহ মনে হয় এই গরুটা পছন্দ হয়ে গেছে। আর এটাকে দাম দর করা মানে হচ্ছে, আর এটাকে হয়তো পছন্দ, মানে মোটামুটি আমাদের যে পছন্দ সেটার মধ্যে পারফেক্ট আছে গরু। আর এইদিকে অনেক গরু আছে, অনেক সুন্দর সুন্দর, অনেক মাশাআল্লাহ অনেক বড় বড় গরু আছে। তো এই যে গরুটা দেখেছে, মোটামুটি এটা খুব ভালো হয়ে গেছে। আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো টাকা দেওয়া লেনদেন চলতেছে। তো যে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই গরু কোরবানিটা হচ্ছে কবুল করে নেক। তো বাসায় নিয়ে আসবে সেই প্রস্তুতি। আর সেই বৃষ্টি হচ্ছে, রাত 3টা বাজে, সেই এই যে গরুগুলো বাসায় চলে আসছে। তো এখন বসে খাচ্ছে। সকালবেলা আমরা তখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে নিচে আসলাম, এসে দেখতেছি কি করতেছে। এটা তো বসে আছে আর এটা খাচ্ছে। এই তো কোরবানির গরু বাসায় চলে আসছে। এটা শরীর পুরো ভিজা, কারণ বৃষ্টিতে পুরো ভিজতে ভিজতে আসছে। এটা দাঁড়ালে পরে আবার দেখো দেখো কেমন। এই তো সারফারাজ ঘুম থেকে উঠেই চলে আসছে, কারণ সারফারাজের এটা হচ্ছে নিয়মিত ব্যাপার, মানে কোরবানির সময় ও গরু আনার মানে পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই নাস্তা না খেয়েই চলে আসে। তো এই যে গরুগুলো একটা দাঁড়িয়ে আছে, এইদিকে এটা বসে আছে। এগুলো গরু তো একটু অলস প্রকৃতির হয় সবসময়, এরা অলস প্রকৃতির মনে হচ্ছে, উঠে না। ওকে মানে উঠাতে চেষ্টা করলেও উঠতেছে না। আর উনি তো দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়েই আছে নন স্টপ। আর এইদিকে যে আরবি ওর বাবার কোলে আছে, জিনান আছে, জিয়াদ আছে, সারফরাজ আছে। সারফরাজ সেই মজা করতেছে। এটার অবস্থা কি, এই গরুগুলো এরকম করবেই, যে কেমন শুয়ে একদম পা লম্বা করে একদম আরাম করে শুয়ে আছে। এটা দেখলে এরকম করে আমি একবার ভয় পেয়ে গেছিলাম।
ঘুমাচ্ছে। সারফারাজ শুরু করেছে হচ্ছে সে হচ্ছে একটা কি খাসি নেবে ওর মানে মাথা নষ্ট হয়ে গেছে। আমরা প্রতিবারই গরু আনার পর একটা খাসি নিয়ে আসি, তো এখন খাসি নিবে সেই জন্য ওই যে কতক্ষণ পর পর আপনাদের ভাইয়ের কাছে যাচ্ছে যে খাসি আনবে কখন, খাসি আনবে কখন। নিচে যাবে? নিচে যাবো, একটু পরে যাবো মাম্মি। এই ছেলে একা যেও না, একা যাবে না, নিচে যাবে। বোন স্যালাইন খেয়ে নিক, বোনের আজকে শরীরটা ভালো না। নিচে যেও না বাবা, নিচে যাবে না, একা যাবে না সারফারাজ, একা যেও না বাবা। সারফারাজ তো এখন একদমই ভয় পাচ্ছে না, কারণ ও নিচে এখন মানে কোনো ভয় নাই তার। সে গরু নিয়ে আসছে, এখন আর কোনো ভয় নাই, এখন বারবার নিচে যাবে উঠবে এরকম করতেছে। আর আমাদের চেয়ার তো লাগানো হয়ে গেছে। কোরবানির সময় এই জিনিসটাই খুব ভালো লাগে, আর এই জিনিসটাই অনেক মানে ফিল করি সব প্রতি বছর। এই ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে যে বসে আছে ওরা। হ্যাঁ ও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, ও বসে আছে, ও খাচ্ছে মনে হয়। আচ্ছা খাবার দিবে, খাবার আনতে গিয়েছে। ওটা দিবে, ওটা ওখানেই আছে, ওটা ভিজে গেছে, থাক ওগুলো ভাবে থাক, ও আস্তে আস্তে খাক, ও আস্তে আস্তে খাক। আর নাই তো খাবার আনতে গেছে ভাইয়া, এগুলো দিবে কিভাবে, এগুলো ভিজে গেছে, ভিজে গিয়েছে না। আসো তাহলে কাছে আসো, কাছে না আসলে আনবে কিভাবে। ও এখন বসছে, এখন ওর আরাম করতেছে, দুজন মিলে বসে বসে। ও এখন খাবে না বাবা, ও খেয়েছে না, এখন আর খাবে না। তুমি দিবে, তুমি একটু আদর করবে, আদর করো। কাছে আসো, আসো মাম্মির কাছে আসো, শুনে না আসো। সারফারাজের নাকি সুরসুরি লাগে আদর করলে। আসো আদর করি, যে মাম্মি আদর করে দিচ্ছি, আদর করে দিচ্ছি, এই যে মাম্মি আদর করে দিচ্ছি, এই যে আদর করে দিলাম। এই ও ঘুমাবে, ও আসলে হ্যাঁ ও ঘুমে পড়ে যাচ্ছে, এরকম আদর করে দিচ্ছি, সে ঘুমে পড়ে যাচ্ছে। আমার কাছে মানে এত মানে এই লাগে গরুকে কোরবানির দিন, ঈদের দিনটা খুব খারাপ লাগে। আর এই 3-4 দিন আমাদের কাছে থাকে, ধরি, ভালো লাগে। আর ও খুব আরামপ্রিয়, ওকে ধরলেই সে ঘুমিয়ে যায়। কালকে বৃষ্টিতে ভিজে আসছে, একদম পুরো শরীর ভেজা ছিল, পুরোটা মোছা হয়েছে। সারফারাজ বসে বসে দেখতেছে সারফারাজের সেই মজার জায়গা। ছবি তুলবে? আচ্ছা তোলো। আরে উনি খাচ্ছে বসে বসে, খাক। আজকে গোসল করালাম না, কারণ আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না, আর ঠান্ডা লেগে যাবে। কালকে এমনিতেই গরুগুলো ভিজে আসছে বাসায়, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। কালকের যে অবস্থা হয়েছে, মাত্র গরু নেওয়া হয়েছে এর মাঝেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, পুরো রাস্তা ওরা ভিজে আসছে। এই তো আজকে আবারও চলে আসলাম হাটে সারফারাজের কান্নাকাটির জন্য। সারফারাজ হচ্ছে আজকে মানে ছাগল কিনবে, ছাগল কেনার জন্য সে হাটে আসবে। তো আজকেও বাসার পাশেই চলে আসছি দেখার জন্য যে পাশে কোনো ছাগল পাই কি না। তো দেখি কোন জায়গায় মিলে যায়। তো এখানেও আজকেও গরু অনেক, মাশাআল্লাহ অনেক গরু আছে, ভালোই লাগছে। আর আমার কাছে হাটে এত ভালো লাগে আসতে, আমি ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি হাটে যেতে আসতে, আমার খুব পছন্দ। আমি গরু কিনতে মানে কেনাকাটা, এটা আমার খুবই পছন্দের জিনিস একটা। এই তো ঘুরতেছি, ভালো লাগছে। আর এই দিকটা দিয়ে মানে অনেক খোলামেলা, আর রাস্তার পাশে যেহেতু, তো রিক্সা দিয়ে ঘোরা যায়। আর হাটটা মানে আমি পুরোটাই রিক্সা দিয়ে ঘুরেছি, রিক্সা দিয়েই ঘুরেছি। আর এই রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে আজকে আবার এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে দেখে, খুব মানে মনে হচ্ছে যে একটু ফুচকা খাই। তো চলে আসলাম একটা ফুচকা শপে। তো ফুচকা শপটাকে ওরা খুব সুন্দর করে ডেকোরেট করেছে, আমার কাছে সেই মানে ভালো লেগেছে। তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নেই। তা আমি আরবিকে কোলে নিয়েই হাঁটতেছি, আরবি খুব বিরক্ত করতেছে। আর সন্ধ্যার আগ দিয়ে বিকেল টাইমটাতেই তো এই যে সারফারাজ এই পাশটায় বসে আছে, আপনাদের ভাইয়াও ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে। কারণ আমার মানে খুব ভালো লাগলো সবটা, আর যেহেতু এরকম করে ডেকোরেট করেছে সেই জন্যই আরও বেশি ভালো লাগছে। আর এটা একটা মানে পাশে মানে ছোট্ট একটা মানে বিলের মতো। তো এই পাশটা, এটা পেছন সাইডটা ওদের, এই পাশটা তো আর বসবো না, আমরা বসবো ভিতরেই। তো প্রেম আসলে ভিডিওটা করতেছিল, প্রেম আমার সাথে ছিল। আমরা বসে আছি, সারফারাজের অস্থির হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য। আর আমার
ফুচকাটা খুব বেশি ভালো লাগে ফুচকাটা, তো ফুচকাই খেয়ে নেবো। আর এটা মোটামুটি ফুচকাগুলো ভালো, যে মামার সাথে বসে খেলা করতে পারবি। যে চলে আসছে আমাদের ফুচকা আর চটপটি, আরও অর্ডার করেছি ফুচকার, তো ওগুলো আসতেছে, এগুলোই ফার্স্ট টাইম দিয়ে গেছে। এটা নাকি স্পেশাল ফুচকা ওদের, শাহি ফুচকা। তো খেয়ে দেখি কেমন ওদের এই ফুচকাটা। তো খাবারটা খাই, সারফরাজ আমি আপনাদের ভাইয়া সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ছাগলের হাটে। ছাগলের হাট কি মানে রাস্তার পাশে ছাগল নিয়ে বসছে, তো ওইখানেই দেখতেছি সেই দরাদরি চলতেছে। সারফরাজ তো মানে আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা সে নেবে না, কারণ নেবে না এর জন্য সেটার কালার হচ্ছে লাল কালারের, আর লাল কালারেরটা সে নিবে না, সে নিবে হচ্ছে কালো কালারের। তাও আবার কালো কালার হলেও কোনো লাল মানে ওটার মধ্যে থাকতে পারবে না, সে পুরোপুরি কালো কালার চাচ্ছে। সেই জন্য মানে মনটা খারাপ, ওর বাবা বলছে যে কালোটা নিব না, লালটা নিব, লালটা বড় আছে, না সে কালোটাই নিবে। তো সেখানে দেখেছি, দেখে এখন একটা নিবে না, এখন দুইটাই নিবে। মাশাআল্লাহ, যে অনেক দরাদরি অনেক হচ্ছে, দহর করা কষাকষি করার পরে আলহামদুলিল্লাহ এই দুইটা খাসি হয়ে গেছে আমাদের মাশাআল্লাহ। ছাগলগুলো আল্লাহ যেন কবুল এই যে করে, পাশের সবাই খাসিগুলো। করবেন। আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো দেখা হবে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফেজ সবাইকে, সবাইকে ঈদ মাশাআল্লাহ মোবারক, সেরকম হয়েছে। অগ্রিম।